আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো চিকেন স্টিক অথবা চিকেন সাথে যাই বলেন না কেন, এটা বানানো খুবই সহজ। ঘরে থাকা অল্প কিছু মশলা এটা তৈরি করে নেওয়া যায়। আর এটা বানানোর জন্য এখানে আমি চিকেন বেস্ট পিস নিয়ে নিয়েছি প্রায় 6 পিসের মতো। এখন ওগুলোকে কেটে নিচ্ছি। আর এটার জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে আমি প্রথমে সরিষার তেল দিয়ে নিলাম, এর মধ্যে দিয়ে নিলাম আমি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ। এখন সব মশলাটা খুব সুন্দর করে আমি মিক্সড করে এর মধ্যে মুরগির মাংসগুলো খুব সুন্দর করে ম্যারিনেট করে নিব। মুরগির মাংসগুলো খুব সুন্দর করে হাত দিয়ে মেখে নিয়ে আমি প্রায় ঢাকনা দিয়ে 20 মিনিটের জন্য রেখে দিব এটাকে। সরি, আমি এখানে সস আর সয়া সসটা দিতে ভুলে গিয়েছিলাম, এটা দিয়ে নিলাম। এখন খুব সুন্দর করে আমি মেখে নিচ্ছি। এখন এটাকে কিছুক্ষণ রেখে দিয়ে আমি এখন কাঠির মধ্যে এভাবে গেঁথে নিব। এটা আপনারা আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন। এটা আমি এভাবে করে নিচ্ছি। এভাবে করে সম্পূর্ণ সাথে আমি তৈরি করে নিলাম। এটা বানানো খুবই সহজ, এটা বানানোর কোনো ঝামেলাও নেই, খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। যে কেউ এটা সহজে বানিয়ে নিতে পারবেন। এই তো সবগুলোর সাথে আমার একদম তৈরি। এখন এখানে আমি কর্নফ্লাওয়ার আর ময়দা মিক্স করে সব মশলা একটু একটু করে দিয়ে নিয়েছি। এখন এই মশলাটা আমি দিয়ে সুন্দর করে এই ডোটা তৈরি করে নিয়েছি। আর ডোটা তৈরি করে সের মধ্যে আমি এটাকে চুবিয়ে এই সাথেগুলোকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। তেলটা গরম করে আমি এখানে ডিপ ফ্রাই করে নিচ্ছি। চুলার জালটাকে এখানে মিডিয়ামে রেখে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। এইভাবে করে আমি সবগুলো উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালো করে ভেজে নিব। আর এটা খেতেও খুবই মজা আর খেতে খুব ক্রিস্পি হয়, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই তো আমার সবগুলো ভাজা হয়ে গিয়েছে। আল্লাহ হাফেজ।